দিদির জন্য ওনার একবারে চোখ দিয়ে আরব সমুদ্র বেরিয়ে যাচ্ছে। অফিসার, আপনি কিন্তু এদের কুমিরের কান্নাতে একদম ভুলবেন না। এই যে দেখছেন, দিদির ছোট যা দিদির উপর যা নয় তাই অত্যাচার করেছে, আমার দিদিকে যা অপমান করেছে, আর আমাকেও তো অপমান করতে ছাড়েন। আর এই যে বাড়ির লোকগুলো, কেউ কম যায় না। এই তো কিছুদিন আগে দিদির উপর এমন অত্যাচার করলো যে দিদি বাপের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছিল। কি ভুল বললাম কিছু? দেখলেন অফিসার, সবার মুখগুলো কিরকম চুপসে গেল। বেবি প্লিজ, তুমি আমাদের বাড়ির সবাইকে এভাবে অ্যালিগেশন দিও না। কেন বলবো না? বেবি কিন্তু সত্যি কথা বলতে ভয় পায় না। আরে তুমি পাল্টি খাচ্ছ কেন? আমার দিদি কিন্তু তোমার আর তোমার বরের জন্যও কিছু কম করেনি, সেটা ভুলে যেও না। আর মেশমশাই, আপনি নাকি বাংলার গল্প বিশাল নাকি একটা বড় কাগজ চালান। তাহলে আপনি সত্যি করে বলুন না, গায়ে আগুন লেগে যাওয়ার ঘটনাটা কি দুর্ঘটনা, নাকি কলতলার মেয়ের সাথে নিজের ইচ্ছের বিরুদ্ধে নিজের ছেলের বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন বলে আপনার যে রাতে ঘুম হতো না, সেটার প্রতিশোধ তুললেন? এখন একদম কথা বলবে না তুমি। হ্যাঁ, একদম কথা বলবে না, একদম কথা বলবে না, কষ্ট হবে। ভালো আছি, তুমি বাড়ি যাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুই জানো না আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শুধু না, বাড়ির সবাই। সত্যি থেকে কি হয়ে গেল? সবাই আনন্দ করছিলাম, আমার জন্য নষ্ট। তুমি সব কেন বলছো এখন? চুপ চুপ। সত্যি করে বলুন তো, আপনি আগুনটা ধরাননি তো দিদির গায়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। একদম না, আপনি এতদিন দিদিকে যা মুখে এসেছে তাই বলে গেছে। কলতলার মেয়ে, ভিকিরি, পরগাছা, যা পেরেছেন যেভাবে পেরেছেন অপমান করে গেছেন। আপনার এই ছোট ছেলের বউ আর ছোট ছেলে মিলে আর আপনারা সবাই মিলে দিদিকে যখন পেরেছেন লাথি ঝাঁটা মেরেছেন। দিদি আমাদের কিন্তু কোনোদিন কিচ্ছু বলেনি, আপনাদের বিরুদ্ধে একটা কথাও বলেনি, তাই আমরা এতদিন চুপ করেছিলাম। আজ যদি দিদির কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো, কাউকে না।